আজকে আমরা শিখব কারেক্ট ফর্ম অফ ভার্ব স্কলারশিপ যারা দেবে 5 পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তারা প্রথমেই কারেক্ট ফর্ম ভার্বসে লক্ষ্য রাখি 1 নম্বরে আমরা পাই শি ড্যাশ ডিসেস। আমরা ডাইনে যে শব্দ দেওয়া থাকবে মেক, যেহেতু মেক সি আছে, এই যে মেক্সের সাথে যেহেতু প্রেজেন্ট ফর্মের মেকের সাথে কী হবে, আমরা এইখানে হবে মেক্স। শব্দ তাহলে এখানে লিখি সে মেক্স MAKES, she makes dresses। তাহলে এই শব্দ হলো she makes dresses। মেক কেন, যেহেতু এখানে সে আছে এই জন্য মেক্স হবে। আমরা এই শব্দ শূন্যস্থানে কি হবে, ডাইনের শব্দের উপর নির্ভর করবে। এখানেও মিস্টার ইসলাম স্টোরিজ, আমরা মিক্সের নিচে একটি দাগ দিয়ে দিই, সে মেক্স ড্রেসেস। মিস্টার ইসলাম স্টোরিজ, এখানেও যেহেতু মিস্টার ইসলাম এর রাইট প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ। রাইটের সাথে আমরা কি করব, তাহলে এস যুক্ত করব। WRITES, রাইটস, রাইটস স্টোরিজ। তাহলে এখানে যদি প্রেজেন্ট ফর্ম আছে রাইট, যেহেতু সি এখানে মিস্টার ইসলাম নাম আছে, নামের জন্য আমরা এস যুক্ত করব, রাইটস স্টোরিজ। এরপর আমরা যাই নাসরিন অ্যান্ড আই ড্যাশ রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। এখানে যেহেতু বি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব, এখানে কি হবে, নাসরিন অ্যান্ড আই। যদি একজন হইতো ইজ হইতো, কিন্তু এখানে দুইজন, একের অধিক, নাসরিন অ্যান্ড আই, তাহলে এখানে কি হবে, এখানে আর হবে। আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, আমরা আর এর নিচে এখানে দাগ দিয়ে দিই। আর এর নিচে দাগ হলে কি হবে, আর এখানে দাগ দিলাম আর রিপোর্টার্স, যেহেতু বি ভার্ব আছে, সিঙ্গেল নাসরিন অ্যান্ড আই, যেহেতু একের অধিক, তাহলে এই জন্য আর হলো। এখানে আই ড্যাশ পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম, এখানে যদি বি ভার্ব আছে, আয়ের সাথে যেহেতু আইন যুক্ত আছে এখানে, তাহলে আমরা আয়ের সাথে সাধারণত কি হয়, আয়ের সাধারণত এখানে আমরা যেহেতু একটা প্রেজেন্ট ফর্মের জিনিস, আয়ের সাথে আমরা এখানে দেবো হলো এম, আই এম পুটিং সাম চকলেট। I am putting some chocolate on my ice cream. The doctor dash Shima last night. যেহেতু ভিজিট আছে, আর লাস্ট নাইট এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা যে ভিজিটের পাস্ট টেন্স বসাবো। যেহেতু লাস্ট নাইট গত রাত, গত রাত হলো পাস্ট টেন্সের পাস্ট টেন্স, এই জন্য ভিজিটের পাস্ট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট। তো ভিজিট এর পাস্ট হলো ভিজিটেড, তাহলে এখানে আমরা পাবো হলো ভিজিটেড, আমরা লিখবো হলো ভিজিটেড, VISITED। তাহলে আমরা ভিজিটেডের নিচে আমরা একটা দাগ দিয়ে দিই, ভিজিটেড। তাহলে আমরা একটা পাস্ট টেন্স বসবে, যেহেতু গত রাত্রে ডক্টর সীমাকে দেখতে গেছিল গত রাত্রে, ভিজিট ছিল ভিজিটের পাস্ট টেন্স। সি
ড্যাশ সাম মেডিসিন। সি লাইনটা আছে নিড, যেহেতু সি আছে, যেহেতু প্রেজেন্ট ফর্ম, সে তার কিছু ওষুধ দরকার। নিজের সাথে আমরা কী করতে পারি, নিজের সাথে এখানে কী হবে, যেহেতু সি হলে অথবা নাম হলে কী হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা দেখতে পারি NEEDS, তাহলে সি নিডস সাম মেডিসিন। নিডসের নিচে আমরা কী করবো, নিচে আমরা একটা দাগ দেবো, তাহলে সি নিডস সাম মেডিসিন। রাজু ড্যাশ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুলের। এখানে ওয়াচ আছে, সে রাজু কি করছিল, স্কুলে স্কুলের উঠানে দেখছিল। তাহলে এটা হলো আমরা এখানে দিতে পারি ওয়াস্ট, WATCHED। স্কুলের উঠানে সে ফায়ার ফাইটারদের যারা আসলো তারা তাদের দেখছিল। তাহলে আমরা এখানে দেব ওয়াস্ট। রাজু ড্যাশ স্কুলস। রাজু এখানে কি হবে, রাজু যেহেতু প্রেজেন্ট ফর্মের জিনিস, রাজু এখানে ভিজিট আছে, তাহলে ভিজিটস স্কুল। রাজু স্কুল পরিদর্শন করে, VISITS, ভিজিটস স্কুল। যেহেতু নাম আছে এই জন্য আমরা কি পাবো, ভিজিটের সাথে এস যুক্ত হবে। কিশোরগঞ্জ ড্যাশ এ স্মল টাউন। এখানে যেহেতু কিশোরগঞ্জ একটা নাম, আমরা জানি কারণ নাম হলে কারো ইজ হয়, অ্যামিজারের মধ্যে এখানে কত কী হবে, ইজ। যত ইজটা এখানে মূল ফর্ম হবে, তাহলে ইজ যেহেতু বিভার, আমরা বিভার ভিতরে বসালাম, তাহলে এখানে হবে ইজ। দেয়ার ড্যাশ মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি। এখানে আমরা বিভার বসাবো, বিভার। দেয়ার এখানে হবে যে মেনি প্লেসেস, তাহলে আর হবে, দেয়ার আর, দেয়ারের সাথে আর হয়, আমরা দেয়ার তারিখে আমি এখানে হবে আর, দেয়ার আর মেনি প্লেসেস টু সি আওয়ার কান্ট্রি। দ্য হেয়ার ড্যাশ ফরেনার। সে এক ঘন্টার জন্য ঘুমিয়েছিল, খরগোশটি ঘুমিয়েছিল, আমরা সাথে এখানে তাহলে পাস্ট টেন্স পাবো। স্লিপের পাস্ট টেন্স হবে স্লিপড, SLEPT। দি হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার। এখানে দি টর্টাইজ অ্যাংরি। টর্টাইজ খুব, খরগোশটি কী হয়েছিল, খুব রাগান্বিত হয়েছিল। কচ্ছপটি, দি টর্টাইজ ড্যাশ অ্যাংরি, ফিল আছে, রাগান্বিত হয়েছিল, যেহেতু পাস্ট টেন্স যেটা, আমরা এখানে ফিলের পাস্ট টেন্স হলো ফেল্ট, আমরা এখানে ফেল্ট লিখতে পারি, FELT, ফিল্ড। তাহলে এটা হলো ফিল্ড অ্যাংরি, কচ্ছপটি রাগান্বিত হয়েছিল। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কারেক্ট ফর্ম ভার্বস অথবা রাইট ফর্ম ভার্বস আমরা এভাবে সহজেই করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।